আসসালামু আলাইকুম। সাথে আছি আমি এস এ তারিফ খান। আজকের পাঠ্য বিষয় আইসিটি, একাদশ দ্বাদশ শ্রেণী, তৃতীয় অধ্যায়, দ্বিতীয় অংশ, পর্ব নাম্বার 1। আজকের পর্বে আমরা শিখব ডিজিটাল ডিভাইস। ডিজিটাল ডিভাইসে মূলত গেট সম্বন্ধে কথাবার্তা বলা হয়েছে। দেখো, আমরা গেট সম্বন্ধে আলোচনা করছি। লজিক গেট প্রধানত কত প্রকার? ও কি কি? উত্তর হবে লজিক গেট প্রধানত দুই প্রকার। ঝতা, এক মৌলিক লজিক গেট, দুই যৌগিক লজিক গেট। এখন মৌলিক লজিক গেটকে আবার 3 ভাগে ভাগ করা যায়, যৌগিক লজিক গেটকে আবার 4 ভাগে ভাগ করা যায়। তাহলে সর্বমোট 7 প্রকার। প্রধানত 2 প্রকার, মৌলিক লজিক গেট আবার 3 প্রকার, যৌগিক লজিক গেট আবার 4 প্রকার। তাহলে মোটমাট 7 প্রকার। মৌলিক লজিক গেট 3 প্রকার কি কি একটু দেখে নেই আমরা। মৌলিক লজিক গেট 3 প্রকার কি কি? এক, অর গেট। অর গেট কিসের কাজ করে? অর গেট যোগের কাজ করে, যোগের কাজ করে। 2, এন্ড গেট। এন্ড গেট কিসের কাজ করে? এন্ড গেট গুণের কাজ করে। 3 নাম্বার, নট গেট। নট গেট কিসের কাজ করে? পূরকের কাজ করে। পূরক, বিয়োগ না, পূরক মানে নট বা কমপ্লিমেন্টারি, পূরকের কাজ করে। আচ্ছা, এসে মৌলিক গেট। তাহলে যৌগিক গেট কত প্রকার? যৌগিক গেট আবার 4 প্রকার। এক নর গেট। নর গেট কিভাবে তৈরি হয়? অর যোগ নট, মানে অর গেট আর নট গেট একসাথে সংযুক্ত করলে হয় নর গেট। নট গেট, নর গেট, নর গেট পরে হলো ন্যান্ড গেট। ন্যান্ড গেট কিভাবে তৈরি হয়? এন্ড যোগ নট, মানে এন্ড গেট আর নট গেট একসাথে সংযুক্ত করলে হয় ন্যান্ড গেট। এই দুইটাকে আবার একসাথে বলা হয় সর্বজনীন গেট। তারপর হলো আমাদের তৃতীয় নাম্বার, এক্স অর গেট। চতুর্থ নাম্বার, এক্স নর গেট। এই দুইটাকে আবার একসাথে বলা হয় বিশেষ গেট। মোটামুটি ভাবে 7 প্রকার গেটই আমাদের ডিজিটাল ডিভাইস অংশে আছে। আমরা